রূপম, 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 চা এনেছি। চা এনেছি, খাবেন না? এই শ্রেয়া, কি চাটা হাতে দেবে না? এই শ্রেয়া, আবার কি হলো? নিউজ পেপার। ও হ্যাঁ, ধরুন। কি হলো? চা পড়লো। চা পড়লো, দেখি দেখি কোথায় কোথায়। কি দেখবো তুমি? মলম মলম নিয়ে এসো। দেখি কোথায় লেগেছে, কোথায় লেগেছে? না, ডানাতে না, ডানাতে না, বাহাতে, বাহাতে লেগেছে। বাহাতে? দাঁড়া, কোথায় বাহাতে? দেখতে পাচ্ছি না। এই তো, এই তো। খুব লাগছে না? ডানার তো একটু অল্প জ্বালা জ্বালা করছে। ডানাতে কোথায়? এই যে, এই যে। লাগছে না। হ্যাঁ, এই দেখো তো, একটু ঘাড়ে বোধহয় চলকে গিয়ে লেগেছে। ঘাড়ে? ঘাড়ে কোথায় কোথায়? এবার কিন্তু রাখাল বালকের মতন অবস্থা হবে, হাজার ডাকলেও আসবে না। সরি, সরি, সরি। আচ্ছা ঠিক আছে, আর সরি বলতে হবে। এবার উঠুন, অফিস যাবেন না? অফিস ভাবছি যাবো না আজকে। অফিসের থেকে একটা দুর্দান্ত জায়গায় যাবো। মানে? তুমি যাবে? অতি চটপট তৈরি হয়ে নাও, বেরোবো। সত্যি? কিরে রূপু, ঘুম হলো? এন জান, কাল রাতে যা ঝড় বৃষ্টিটা গেল আর বলিস না। তুমি চা আনলে? সন্ধ্যা বাড়িতে নেই? না রে, ওই ঝড় বৃষ্টির জন্য আসে। কেন রে, আমি চা বানিয়ে আনতে পারি না? ভাবলাম চাটা করে নিয়ে যাই, খেতে খেতে দুজন মিলে গল্প করব। গল্প? তুই কি এখনো আমার উপর রেগে আছিস রে?
দেখো পিসিমণি, আমি তো আর তোমার মতন ম্যাজিক জানি না যে সুবিধে বুঝে পাল্টি খেয়ে গেলাম। যখন দেখলাম যে হাওয়া গরম তখনই অন্য কারোর ওপর দোষটা চাপিয়ে দিলাম। কাল রাতে যা হওয়ার হয়ে গেছে, আমাদের তো কারোরই দোষ ছিল না বল। যত দোষ সব ওই প্রমীলা সরকারের। অরূপ, কাশিস কেন মা? বিষম খেলি? কে নাম করছে বলতো? তুমি আমাকে যেভাবে সবার সামনে অপমান করলে পিসিমণি, দাদা বৌদির কথা তো ছেড়ে দাও। মায়ের চোখের সামনে আমি কতটা নিচু হয়ে গেলাম বলো তো। ওসব কথা ভুলে যা, ওসব কথা ভেবে আর মন খারাপ করিস না। তার চেয়ে বলছি রূপু, চল আমরা দুজনে মিলে নতুন করে কিছু ভাবি। আর দুজনে মিলে প্লিজ পিসিমণি, তোমার সাথে জোট বেঁধে আমি কোনো ফালতু ঝামেলায় আর জড়াতে চাই না। ও, এখন সব দোষ আমার না? কেন আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে এসছো বলো তো? আহারে, ঘাটা ঠিক জায়গায় দিয়েছি না? দেখো পিসিমণি, এই নিয়ে আমি তোমার সাথে আর একটাও কথা বলতে চাই না। সহ্য। তোর মতো মেয়েকে কিসে, কিভাবে, কখন জড়াতে হবে এটা আমি খুব ভালো করে জানি। আরে কি হলো? ও বুঝেছি, এভাবে অফিস কামাই করাটা ঠিক হয়নি, এটাই ভাবছেন তো? না, একটু বেটি কি হলো, হোক না বেটি, ক্ষতি কি? আরে কি হলো? জল না না, ঠিক আছে, কমে গেছে। কি ঠিক আছে? আমার তো জল না নিয়ে বেরোনোটাই ভুল হয়েছে। 2 মিনিট দাঁড়াও, আমি আসছি। এসি চালিয়ে দেবো? না না, দরকার নেই। দিনের বেলা আর কি হবে? কষ্ট হবে না তো? শুধু জল আর কিছু না। শ্রেয়া, কেমন আছিস শ্রেয়া? তুমি এখানে কি করছো? তুমি নেমে এসো, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। কিসের কথা তোমার? আমার সঙ্গে তোমার কোনো কথা নেই মানুষ। দেখো, তোমার কথা নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। তুমি নেমে এসো প্লিজ। এ কি? তোমাকে আমি বললাম তোমার সঙ্গে কোনো কথা নেই, তারপরেও তুমি অযথা তুমি জেদ করছো কেন বলো তো? আচ্ছা, বেটার হয় না তুমি নেমে এসো, আমরা কথা বলি। দেখো মানুষ, আমি নামতে পারবো না। ভয় নেই, আমি তোমার চিবিয়ে খেয়ে ফেলবো না। জাস্ট একটু সময় দাও, আমি কিছু কথা বলেই চলে যাব। কিসের সময়? হ্যাঁ, কত তো সময় দিয়েছি তোমাকে। আর না, আমি মানছি তুমি আমাকে অনেক সময় দিয়েছো। তুমি নেমে এসো, আমার তোমার সঙ্গে কথা আছে। বলো, যা বলো চটপট বলো। তুমি সুখী হয়েছো শ্রেয়া? তাহলে তোমার কি লাভ জেনে? আমি সুখী না অসুখী সেটা জেনে তোমার তো কোনো দরকার নেই মানুষ। আমি জানি তুমি ভালো নেই, তোমার চোখ মুখ বলছে তুমি ভালো নেই। তুমি তোমার একটু ছিলে না শ্রেয়া? দেখো, একদম বাড়াবাড়ি করবে, একদম বাড়াবাড়ি করবে। নিজেকে খুব চালাক মনে করেছো তাই না? ভাবছো জোর জবরদস্তি করে তো কোনো কাজ হলো না, এবার ইমোশনাল ব্ল্যাকমেল করে দেখি। কিন্তু তুমি ভুল, সম্পূর্ণ ভুল। আমি জোর জবরদস্তি করেছি? আমি? দেখো শ্রেয়া, মানসিক বন্ধন ছাড়া কোনো বিয়ে ভালো হতে পারে না।
তুমি আর রূপম সমাজের চোখে ফাঁকি দিয়ে যে নাটকটা করছো, কতদিন চালাবে সেই নাটক? একদিন তো সত্যিটা সামনে আসবেই। দেখো শ্রেয়া, আমি জানি তুমি তোমার বাবার মুখের দিকে তাকিয়ে এসব করছো, কিন্তু কতদিন কতদিন চালাতে পারবে এই নাটক? যেদিন সবাই সবকিছু জানতে পারবে, সত্যিটা সবাই জানতে পারবে, সেদিন তুমি কি করবে ভেবেছো? এগুলো কি তোমার কথা? এগুলো যদি তোমার কথা হয় তাহলে সেটা ইমিডিয়েটলি বন্ধ করো। আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার কোনো অধিকার নেই তোমার। না শ্রেয়া, এটা শুধু আমার কথা না, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, তুমি চলো আমার সঙ্গে। কি? তুমি কি তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি আমি জানি শ্রেয়া, রূপম তোমাকে সুখী করতে পারবে না, তোমাকে আমি সুখী করবে। তুমি চলো, তুমি চলো আমার সঙ্গে। দাঁড়াও মানুষ, অনেক বড় বড় কথা বলে ফেলেছো তুমি। এবার আমারও তোমাকে কিছু জানানোর প্রয়োজন আছে। এখানেই দাঁড়াবে। রূপম, রূপম কি হলো? আপনাদের দেরি হচ্ছিল কেন? না, আমার তো কেনা হয়ে গেছিল, তারপরে ওই এক্সপায়ারি ডেটটা দেখলাম, ওটা পেরিয়ে গেছে, তো কারেন্ট মাল খুঁজতে একটু দেরি হয়ে গেল। রূপম আপনি চলুন, আপনি এক্ষুনি আমার সঙ্গে চলুন। কি হয়েছে? প্লিজ চলুন না। আরে কি হয়েছে বলবে তো? চলুন বলছি। কি আশ্চর্য! আরে কি হয়েছে বলো, টেনে টেনে নি। এই মানুষটার সম্পর্কে তুমি এতগুলো খারাপ কথা বলছিলে, তাই না মানুষ? হ্যাঁ, আর এই মানুষটা হলো আমার স্বামী, আমি ওনার অর্ধাঙ্গী। আমার চরম বিপদের দিনে ইনি আমার পাশে দাঁড়িয়েছিলেন, তখন তুমি কোথায় ছিলে? তোমার লজ্জা করে না? যেদিন তুমি আমাকে ছেড়ে চলে এসেছিলে সেদিন এই মানুষটাই আমার পাশে দাঁড়িয়েছিল, এই মানুষটাই আমাকে নির্দ্বিধায় গ্রহণ করেছিল। না না শ্রেয়া, আচ্ছা ঠিক আছে, কি মানে কি এগুলো? না না না, এসবের কোনো মানে নেই রূপম। মানুষের যেমন পুতুল খেলার শখ হয় না, সেরকম মানুষেরও আমার সঙ্গে পুতুল খেলার শখ হয়েছিল। এখন সেই ফেলে দেওয়া পুতুলকে আবার ফেরত নিতে এসেছে, কিন্তু এসব তো এখন সম্ভব নয়, তাই না? এসব তো কোনোদিনও সম্ভব নয়। তুমি আবার ভুল করলে শ্রেয়া। আমি ভুল অনেক দিন আগে করে ফেলেছি, সেটা শোধরানোর চেষ্টা করছি। একটা কথা কান খুলে শুনে রাখো মানুষ, রূপম আমার জন্য ভগবানের মতো, আর সেই জায়গাটা তুমি কোনোদিনও নেওয়ার চেষ্টাও করো না। চেষ্টা করলে মুখ থুবড়ে পড়ো। তুমি যতই চেষ্টা করো না কেন, রূপম আর আমার সম্পর্কের মধ্যে ভাঙন ধরাতে পারবে না, কিছুতেই পারবে না। চলুন। শ্রেয়া, দেখো শ্রেয়া, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু একটা সত্যি কথা বলবে না, মানুষকে আঘাত দেওয়ার জন্য তুমি নিজেকে কোথাও ঠকাচ্ছ না তো? না শ্রেয়া, আসলে কি জানো, ভালোবাসার ব্যাপারটা না খুব খুব অদ্ভুত। মানে কাউকে তীব্র ঘৃণা, তীব্র অবজ্ঞা করা সত্ত্বেও তার প্রতি একটা প্রচ্ছন্ন ভালোবাসা কিন্তু লুকিয়ে থাকতে পারে। আমি কি বলতে চাও? আমি তোমার ভালোবাসা পেতে চাইছি। আসলে এই কারণে নয় যে আমি তোমার স্বামী, আমি এই অধিকারে ভালোবাসা পেতে চাই। আমি মানুষটাকে, এই রূপম মানুষটাকে তুমি যদি মন থেকে ভালোবাসতে পারো, সেই ভালোবাসা পেতে চাই। যদি তুমি না পারো তাহলে আমি জোর করবো না, আমি তোমার উপরে কিছু চাপিয়ে দেবো। কর্তব্যের ভালোবাসার থেকে একতরফা ভালোবাসা অনেক বেশি সম্মানের। সরি, আমি তোমাকে হার্ট করতে চাইছি না, কিন্তু আমি জানি না আমার এই অনুভূতিগুলো তোমার সঙ্গে
শেয়ার করার কোনো অধিকার আমার আছে কি না আমার। আচ্ছা, আমি কি খুব বেশি ফরমাল হয়ে যাচ্ছি? মানুষকে আমি অস্বীকার করতে পারি না রূপ, ঠিক যেমন মানুষ নিজের অতীতকে অস্বীকার করতে পারে না। কিন্তু স্মৃতি যদি সুখের না হয় তাহলে কি লাভ সেটাকে বয়ে নিয়ে চলে? তাহলে তুমি কাঁদছো কেন? কোনো কিছু হারিয়ে যেমন মানুষ কাঁদে, অনেক কিছু চাওয়ার পর কিছু কিছু পেয়েও তো তেমনি কাঁদে, তাই না? শ্রেয়া, আই এম সরি, আমি আমি বুঝতে পেরেছি আমার ভুলটা। আর কেন না, প্লিজ প্লিজ, কেন না প্লিজ, আর কখনো আমি তোমাকে কাঁদতে দেবো না। চুপ বসো, তোমার চোখে জল একদম ভালো লাগে না। আরেকটা রিকোয়েস্ট করবো, একটু হাসো। আরে প্লিজ একটু হাসো। এই গুড, ভেরি গুড। কি ব্যাপার, দরজাটা এরকম দুহাট করে খুলে রেখেছে কেন? সন্ধ্যা, সন্ধ্যা, ব্যস্ত আছে বোধহয়। কিসের ব্যস্ত? সারা দিন ব্যস্ত, ব্যতীত ব্যস্ত একেবারে। সন্ধ্যাকে বলো একটু চা বানাতে, এত মাথা ধরেছে না এখন, মনে হচ্ছে অফিসে না গিয়ে সারাদিন ঘোরাঘুরি করে না। একটু বাড়াবাড়ি হয়ে গেছে আজকে, তাই না? রাইট। আমি চা করে আনছি। কি সৌভাগ্য আমার, প্লিজ।